আল্লাহ 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 রক্ষা করো, আরে রক্ষা করো। রাতের অন্ধকার চিরে ধেয়ে আসছে সর্বনাশা পাহাড়ি ঢল। চোখের পলকে তলিয়ে যাচ্ছে শত শত গ্রাম, ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষের সারা জীবনের স্বপ্ন আর বেঁচে থাকার সম্বল। একদিকে বাঁধ ভেঙে লোকালয়ে হুড়মুড় করে ঢুকছে স্রোত, অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন মানুষ। ছুটির আনন্দে পাহাড়ে ঘুরতে গিয়ে অবরুদ্ধ হয়ে চরম আতঙ্কে দিন পার করছেন ৫০০ এর বেশি পর্যটক। টানা ২ দিন ধরে চুলায় আগুন জ্বলছে না লাখো মানুষের। এ যেন এক মহা বিপর্যয়। দেশের চারপাশের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আবহাওয়া অধিদপ্তর বলছে বিপদ এখনও কাটেনি। দেশের ৯৫% এলাকায় ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। কি হতে যাচ্ছে আগামী কয়েকদিনে? কেন হঠাৎ করে দেশের চারপাশ থেকে এমন বিভীষিকাময় প্রলয়ের খবর আসছে? পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে এবং নিজেকে সুরক্ষিত রাখতে আপনার কি জানা উচিত? চলুন দেশের বন্যা ও দুর্যোগ পরিস্থিতির একেবারে সর্বশেষ এবং নির্মোহ এক বিশ্লেষণে ডুব দেয়া যাক। শুরুতেই চোখ রাখা যাক মৌলভীবাজারের কমলগঞ্জের দিকে। বুধবার রাত ঠিক ১০টা, সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে গ্রামের মানুষ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ঘটে যায় এক ভয়াবহ বিপর্যয়। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড চাপে ইসলামপুর ইউনিয়নের ধলই নদীর বাঁধ হঠাৎ করেই ভেঙে যায়। চোখের পলকে প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করে পানি। মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয় পুরো এলাকায়। দেখতে দেখতে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। কোনাগাঁও, ভানুবিল, ঘোড়ামারা, শ্রীপুর, পাতারি গাঁও সহ অন্তত ১০টির বেশি গ্রামের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সবচেয়ে বড় কান্নার জায়গা হয়ে দাঁড়িয়েছে কৃষকের ফসলের মাঠ। আউশ ধানের ক্ষেত পুরোপুরি তলিয়ে গেছে পানির নিচে। স্থানীয় বাসিন্দাদের চোখে এখন শুধুই ক্ষোভ আর হতাশা। তাদের দাবি, এই বাঁধ আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ড যদি সময়মতো মেরামত করত, তবে হয়তো আজ এত বড় সর্বনাশের মুখে তাদের পড়তে হতো না। উত্তরের এই কান্নার মাঝেই আমরা যদি দেশের দক্ষিণাঞ্চলের দিকে তাকাই, সেখানকার চিত্র আরও বেশি করুন। টানা বর্ষণ আর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। হাতিয়ার ৭টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে এক দুর্বিষহ জীবনযাপন করছেন। গত ২৪ ঘন্টায় সেখানে ১১০ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা নিঝুম দ্বীপের। যেহেতু এটি একটি জাতীয় উদ্যান, তাই সেখানে কোনো বেড়িবাঁধ নেই। আর এই সুযোগে জোয়ারের পানি অনায়াসেই লোকালয়ে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চরকিং, সুখচর, তমরুদ্দি, জাহাজমারা এলাকায় মাছের ঘের, ফসলের বীজতলা আর কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের কষ্ট এমন পর্যায়ে পৌঁছেছে যে চরকিং ইউনিয়নের অনেক বাড়িতে রান্নার চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা ২ দিন ধরে হাঁড়িতে চাল ওঠেনি। চরম খাদ্য সংকটে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। প্রশাসন থেকে ১০ টন চাল আর ৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও দুর্গতদের কাছে তা পৌঁছানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত ৫ দিন ধরে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের ফেরি চলাচল পুরোপুরি বন্ধ। ঘাটে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, পৌঁছে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কাঁচামাল। এবার আসুন পাহাড়ের খবরে, যেখানে মৃত্যুর মিছিল আর আটকে পড়া মানুষের আর্তনাদ সবচেয়ে ভারী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগ। টানা বৃষ্টিতে পাহাড় ধসে এই বিভাগে অন্তত ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই অবস্থা পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও। সেখানে চেঙ্গি ও মাইনি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে একের পর এক সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দিঘি নালা ও লং দূর সরাসরি যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা। ছুটির আনন্দে পরিবার পরিজন নিয়ে যারা পাহাড়ে গিয়েছিলেন, গত ২ দিন ধরে সেখানে অন্তত ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
সাজেক সড়কের কবাখালী, সীমানাছড়া, মাচালং এবং বাঘাইহাট এলাকার সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় কোনো যানবাহন চলতে পারছে না। পানি না নামা পর্যন্ত এই পর্যটকদের এক প্রকার অবরুদ্ধ অবস্থাতে সেখানে দিন কাটাতে হবে। এছাড়া টানা বর্ষণে পাহাড় ধসের চরম ঝুঁকিতে রয়েছে পাহাড়ের ঢালে বসবাস করা প্রায় ৩৫০০ পরিবার। পাহাড়ের এই বিভীষিকার পর জেলা সুনামগঞ্জের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। গত কয়েক বছর ধরে বন্যার যে ভয়ঙ্কর স্মৃতি এই জেলার মানুষকে তাড়া করছে তা যেন আবারও ফিরে এসেছে। নতুন করে টানা ভারী বৃষ্টিতে সুরমা, রক্তি, জাদুকাটা, বালাই সহ সব নদ নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। সুরমা নদীর পানি বিপদসীমা ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভারতের মেঘালয় রাজ্যের বৃষ্টিপাত। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী ২ দিন মেঘালয়ে অতি ভারী বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। সেই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি সুনামগঞ্জে নেমে আসবে। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ১৩৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ইতিমধ্যে ৩,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন, আর পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৮,০০০ মানুষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই দুর্যোগের শেষ কোথায়? টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন যখন বিপর্যস্ত, যখন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আমাদের অন্য কোনো সুখবর দিতে পারছে না, উল্টো তারা জানাচ্ছে আরও ভয়াবহ তথ্য। বেসরকারি আবহাওয়া সংস্থা BWOT এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের সর্বোচ্চ ৯৫% এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা ৩-৪ দিন ধরে থমকে থমকে বৃষ্টি ঝরছে খোদ রাজধানী ঢাকাতেও। এছাড়া উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকার অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে অবস্থান করছে বাংলাদেশে। তবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও মারাত্মক ভূমিধসের শঙ্কা প্রকাশ করা হয়েছে। পুরো দেশের এই সার্বিক চিত্র বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, প্রকৃতির এক ভয়াবহ রুদ্র রোষের মুখে দাঁড়িয়ে আছে প্রিয় বাংলাদেশ। একদিকে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবন, অন্যদিকে পাহাড়ে ধসে প্রাণহানি, আবার সাগরে ফুঁসে ওঠা জোয়ারের পানি। সব মিলিয়ে দেশের লাখো মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন। এই মুহূর্তে প্রয়োজন দল মত নির্বিশেষে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ। পরিস্থিতি যাই হোক না কেন, আপনাদের চারপাশের সঠিক ও সত্য খবরগুলো নির্মোহভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ। দেশ ও বিদেশের এমন গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে এবং আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। চারপাশের পরিস্থিতি নিয়ে আপনার মতামত ও আপনার এলাকার বর্তমান অবস্থা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।